আরে সালা পুরাই মাখন। সব কি খাচ্ছে রে? ও এমজি। আরে কি এত লেট হয় আসতে? কি অবস্থা তোর? সারাদিন খাস না? খেয়ে তো মনে করো যে এটা মোটা হয়ে গেছে। হ্যাঁ কবি, তোর খবর কি? হ্যাঁ কানটা খুব চলতেছে না? আর কিরে তোর মন খারাপ কেন? কি হয়েছে? আমি হালিম খাবো। হালিম খাবি? তা খাবি, তো সমস্যা কোথায়? আর কি অবস্থা? আমি সব খাবো। তোরে দেখলে বোঝা যায় যে তুই সব খাবি। ওরা যা খাবে আমিও সেটা খাবো। আরে মুন্নার খবর কি? মুন্নার তো কোনো খোঁজ খবর পাচ্ছি না। কিরে কথা হয়েছে নাকি তোদের সাথে? আরে এই যে মুন্না তো চলে আসছে। কি বাবা, কি নিয়ে আলোচনা হচ্ছে? আরে ওর মন খারাপ ছিল, ও হালিম খাবে। আচ্ছা, তুই কি খাবি বল? আমি তার মেয়ে মানুষ না, আমি নিহারি খাবো। নিয়ারি? হালিম নিয়ারি, টেনশনে ফেলে দিলি। ইয়েস, গুড আইডিয়া, চলো। যারা হালিম ও নেহারি পছন্দ করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। আমরা সবাই মিলে চলে আসলাম হালিম ও নেহারি খেতে। এই হালিমটি চয়েস করার উদ্দেশ্য, কারণ আমরা যখন অন্য অন্য জায়গায় খাই সেখানে ছাড় দেওয়া থাকে, কিন্তু এখানে অরিজিনাল গরুর মাংস দেখতে পাচ্ছেন। এখানে গরুর মাংস দিয়ে হালিমটি আমাদেরকে সার্ভ করছে। পরিবেশনটা আলহামদুলিল্লাহ ভালো ছিল। আপনারা যারা হালিমের এই বাটিগুলো দেখতে পাচ্ছেন মাত্র 60 টাকা, আপনারা প্রতি বাটি নিতে পারবেন। এছাড়া পার্সেলেরও সুব্যবস্থা আছে, আপনারা চাইলে পার্সেলও এখান থেকে নিতে পারবেন। ফাইনালি আমাদের খাবারটি রেডি হয়ে গেছে। এখন আমরা খেয়ে এর যে প্রকৃত স্বাদটা আপনাদেরকে জানানোর ট্রাই করব। আমাদের সাথেই থাকুন। সুপার, মানে কি বলবো, মানে একেবারে অসাধারণ। এরকম স্বাদ আমি কোথাও পাইনি। ভাই কি বলবো না, আমি তো শুধু চুপচাপ খাচ্ছি আর খাচ্ছি, মানে কথা বলার সময় নেই, এত স্বাদ। আপনারাও চলে আসেন। শোয়েব ভাইয়ের হালিমটা এত সুন্দর, সেই স্বাদ আমি অনেক জায়গায় খেয়েছি, তাই এটা বেস্ট অ্যান্ড বেস্ট। 10-এ 10 দিব। প্রথমে মনে করি যে ঘাস পাতা কেমন যেন লাগে, আবার দেখছি কিছু ডাল আছে এর ভিতরে, এ দেখতে কেমন যেন কি গ্রামের লোকজন তো আসলে মনে করলাম যে কেমনে রেখে দিয়েছে। আসলে খাওয়ার পরে বুঝতে পারছি যে অসাধারণ স্বাদ, এক কথায় চমৎকার। যারা যারা আমাদের মতন সোহেব ভাইয়ের হালিম ও নিহারি খেতে চান এখনই চলে আসতে পারেন। যশোর জামিয়া কুরানিয়া বকচার মাদ্রাসা যশোর, চলে আসুন।